স্টুডেন্টস, অ্যাকাউন্টিং অনুযায়ী প্রতিটি ট্রানজ্যাকশনস এর দুটো অ্যাসপেক্ট থাকে, একটা ডেবিট একটা ক্রেডিট। প্রতিটি ক্ষেত্রেই আমরা এরকম দেখতে পারি, হয়তো বিজনেসে লেনদেনের সময় কোনো কিছু পারচেজ করা হচ্ছে এবং পারচেজের সময় গুডস আসছে এবং তার পরিবর্তে টাকা চলে যাচ্ছে, বা কোনো কিছু সেল করা হচ্ছে তাহলে টাকা আসছে বা গুডসটা চলে যাচ্ছে। তো এই ধরনের যে ট্রানজ্যাকশনস থাকে শুধুমাত্র বিজনেসের ক্ষেত্রেই এটা সম্ভব। যদি কোনো কাউকে আমরা টাকা ছাড়া কোনো দ্রব্য দিয়ে থাকি তাহলে সেটাকে ডোনেশনস বলা হয়, সেটা বিজনেস ট্রানজ্যাকশনস হয় না। সাধারণত বিজনেস ট্রানজ্যাকশনস এর ক্ষেত্রে দুটো সাইডে ডেবিট এবং ক্রেডিট এই দুটো দিক থেকেই ট্রানজ্যাকশনস হয় এবং এর মাধ্যমে রেকর্ড করা হয় যে বিজনেসের ট্রানজ্যাকশনস এর বিষয়বস্তু কি ছিল, কি বিজনেস করা হয়েছে এবং কত টাকার বিনিময়ে সেটা করা হয়েছে। এটাকেই বলা হয় ডুয়াল অ্যাসপেক্ট কনসেপ্ট। ফর এক্সাম্পলস, পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। কিছু জিনিস আমি পারচেজ করেছি মার্কেট থেকে, তার পরিবর্তে সমতুল্য টাকা দিয়েছি, তো ক্যাশ হচ্ছে ক্রেডিট হয়ে যাচ্ছে। আবার এরকম ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেল, কিছু জিনিস আমি বিক্রি করেছি তার পরিবর্তে আমার কাছে টাকা এসছে। তো ঠিক এইভাবেই ট্রানজ্যাকশনস গুলোকে সম্পন্ন হয়, কিন্তু মনে রাখতে হবে প্রতি ক্ষেত্রে কিছু না কিছু দিতে হবে, তার পরিবর্তে টাকা নিতে হবে। বা যদি আমরা টাকা দিয়ে থাকি তাহলে পরিবর্তে আমরা তার গুডস বা সার্ভিসটাকে গ্রহণ করব। তো এই ধরনের যে দ্বিতরফা ট্রানজ্যাকশনস হবে এটাকেই বলা হয় ডুয়ালিটি কনসেপ্ট। মানে সিধা সিধা কনসেপ্ট হচ্ছে पैसा दो सामान लो। সেক্ষেত্রে ধরো আমি একটা বই কিনেছি, পারচেজ গুডস ফর 500, ধরো আমি বুকস কিনেছি, তাহলে পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, মানে পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু 500 টু ক্যাশ 500। তো এইভাবে টোটাল সিনারিওটাকে আমরা রিলেট করতে পারি। থ্যাংক ইউ।